গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমি মামুন, আর ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে কিন্তু 10:37। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর মঙ্গলবার যেহেতু আপনারা তো জানেন, আমি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাই। তাই সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে আজকে ছোটো মেয়ে স্কুলে যায়নি। ছোটো মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, খুব শরীর খারাপ। তা হচ্ছে ওর একটু পেটটা একটু গরম হয়েছে, শরীর খারাপ, তার জন্য ওকে আর ওর বাবা বললে স্কুলে পাঠাতে হবে না, বড় মেয়ে একাই গেছে স্কুলে। তা হচ্ছে ওকে ম্যাগি করে দিলাম ডিম দিয়ে, ও নিয়ে গেল আর ভাত খেয়ে গেল ডিমের অমলেট দিয়ে। তারপরে হচ্ছে বেগুন ভাজা দিয়ে গরম ভাত খাইয়ে দিলাম। তারপরে ওই স্কুলে যাওয়ার পরে আমার ঘরে কিছু কাজ ছিল, সেটুকু করে স্নান করে মানে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম, করে মাথায় শ্যাম্পু করে পুজো দিলাম। দিয়ে এই যে এই পুজোটা দেওয়া শেষ, হনুমান চালিসা পড়লাম, তারপরে এই আপনাদের সাথে কথা বলছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। খুব সাধারণ একটি ভিডিও, আমি জানি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, গোপালদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, তুলসী দিয়ে, এই যে সাজিয়ে দিয়েছি, আর প্রসাদও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখুন পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই পুজোটা দিতে পারলেই আমার শান্তি। তো চলুন আবার একটু পরে আসছি। তো বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ড এবার শিব ঠাকুরের মাথায় হচ্ছে বেলপাতা দেবে, তার জন্য চন্দন বেটে দিয়েছি আর প্রদীপ ধূপকাঠি চালিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার পুজো করার পর তারপরে উনি কিন্তু প্রত্যেক দিন এই শিব ঠাকুরের এই যে মাথায় চন্দন দেবে, তারপরে বেলপাতা দেবে, দিয়ে কিন্তু উনি পূজা করেন। ঠিক আছে, আর সোমবার করে তো আমি তো এমনি লাইভ করি, আর আমার হাজব্যান্ড পুরোটাই পুজো করে সোমবারে একদম। আর এমনি প্রত্যেক দিন আমি মানে পূজা করে সব গোছগাছ করে দিই, উনি শিব ঠাকুরের মাথায় ওই বেলপাতা তারপরে হচ্ছে চন্দন এইগুলোই করে। তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যে আমার হাজব্যান্ড প্রত্যেক দিন কীভাবে পূজা করে। তাই একটু ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই মন্দিরে যাওয়ার আগে সব গুছিয়ে গাছিয়ে যাই। এই দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর আজকে ফার্নিচার কিন্তু কিচ্ছু মোছামুছি করিনি। ঠিক আছে, কিচ্ছু মোছামুছি করিনি, শুধু মানে ওপর দিয়ে একটু মানে গুছালাম শুধু, কারণ মন্দিরে যাওয়ার আছে। তারপরে মেয়েটার শরীরটাও তো খুব একটা ভালো না, এই জন্য। ঠিক আছে, আর দেখাই বন্ধুরা, এই বিছানাটাও তো মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন ঘর গোছানোও আছে, গতকাল রাত্রে একটু সব মোছামুছি করে রেখেছিলাম, মানে আমার মেয়েদের ঘরটা, ওই ঘরটা মোছা টুছা করিনি কিচ্ছু। ঠিক আছে, এই দেখুন। আর এই যে আমার ছোটো মেয়ে শুয়ে খুব শরীর খারাপ, ওকে এখন আমি স্নান করাবো, গরম জল করলাম, ওকে এখন একটু স্নান করিয়ে দেবো, কারণ মন্দিরে নিয়ে যাব। ঠিক আছে, ও শুক। আর এই দেখুন বারান্দাটাও গোছানো আছে। ঠিক আছে, এবার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেবো একটু, তাহলেই হবে। আর এই দেখুন কিছু জামা কাপড় ছিল এখানে কেচে মেলে দিলাম বারান্দা, আজকে আর ছাদে যাইনি, শুধু পুজো দিতেই গেছি ছাদে। বন্ধুরা এই দেখুন ঠাকুর ঘর পুরো বাসন মেজে ঘর মুছে নিয়েছি, সব গোছানো রেডি। দুই ঘরের কাজও তো হয়ে গেছে, দুই ঘরের তো ঘরটর গোছানো হয়ে গেছে। আর আপনার হচ্ছে বারান্দা টারান্দা সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরটর সব ঝাড় দেওয়া মোছা সেগুলো তো সকালেই হয়ে গেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এই বিছানা টিছানা গোছালাম, তারপরে আবার ঘরটর ঝাড় দিয়ে নিলাম। ঠিক আছে, তা চলুন এবার আমি রেডি হব। তার আগে দেখুন আমি আমার রান্নাঘরটা, এই দেখুন বন্ধুরা, রান্নাঘরটাও গুছিয়ে একদম মুছে টুছে নিয়েছি। আর এই দেখুন এতে ডাল আছে, একটু গরম করে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য, মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা আছে। আর বাড়ি এসে একটু ভাজা টাজা করবো, গরম গরম ভাত করব, হয়ে যাবে আমাদের। মেয়েদের ঘি দিয়ে খাইয়ে দেবো, বিশেষ করে বড় মেয়েকে, ছোটো মেয়েকে ঘিটা দেবো না, যেহেতু পেটটা গরম করেছে। তো বন্ধুরা এই দেখুন আমার ছোটো কন্যাকে এই যে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখন শুয়ে থাকুক। ঠিক আছে, ওকে একটুখানি দেখি লবণ চিনির একটু জল করে দেবো, ও খাবে, আর ওষুধ খেয়েছে ও। ঠিক আছে, তা চলুন এবারটা আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই, জামা কাপড় পরি, যাওয়ার জন্য একটু রেডি হই, মন্দিরে যেতে হবে, প্রত্যেক মঙ্গলবারেতেই তো যাই।
তো চলুন আবার পরে আসছি। আর আমার মোবাইলের কভারটা কেমন লাগলো, ব্যাক কভারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মিশোতে অর্ডার দিয়েছিলাম বন্ধুরা, বুঝলেন? তা এত সুন্দর এসছে, আমার মানে মোবাইলটাই এত ভালো লাগছে না আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম। আমি গেছিলাম হচ্ছে হনুমানজির মন্দিরে। আর বড় মেয়ে তো স্কুলে, আর ছোটো মেয়ে তো বললাম শরীর খুব খারাপ, ও বাড়িতেই ছিল, তাই ফোনটা ওর কাছে রেখে গেছিলাম, যার জন্য কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারিনি। এই কেবলই আসলাম, এখন আমার বড় মেয়েকে নিতে চলে গেছে আমার হাজব্যান্ড। আর হচ্ছে আপনার ডাল তো রান্না করাই আছে, একটু ভাজা টাজা করবো। তো চলুন ভিডিওটা আবার শুরু করলাম এখন। এই দেখুন প্রসাদ নিয়ে এসেছি, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই যে কলা আর হচ্ছে লাড্ডু, আর অনেককে আবার প্রসাদ দিলাম একটু, ঠিক আছে। আর বন্ধুরা আজকে আমার খুব ইচ্ছা ছিল যে হনুমানজিকে আমি ওই যে হনুমানজিকে পরাই লাল শালু কাপড়, মানে ওনাকে বেশ চারপাশ দিয়ে ঘিরে ওনার ওই বস্ত্রটা পরাই, তাই ওই বস্ত্র আজকে হনুমানজিকে দিলাম আমরা। আমার হাজব্যান্ড আর আমি একবারে কিনে তারপরে মন্দিরে গেছিলাম, যেহেতু ফোন ছিল না তাই আমি ভিডিও করিনি। আর আমার হাজব্যান্ডের কাছে আমি চাইও নি ফোন, ঠিক আছে। অবশ্য চেলে অবশ্যই দিত, কিন্তু আমি আর চাইনি। তো যাই হোক, হনুমানজির জন্য ওই লাল শালু কাপড়, ওই বস্ত্রটা যেটা পরে থাকে ওটা ওনাকে দিলাম। আজকে আমার খুব ভালো লাগছে মনটা। আর আমার হাজব্যান্ডও একটা সাদা ধুতি নিয়ে এসছে, যেহেতু সোমবার করে লাইভ করে, তো এবার হচ্ছে ওনার লাগে ওই জিনিসটা, তার জন্য একবারে কিনে নিয়ে আসলো। এই দেখুন বন্ধুরা, এই যে একটা সাদা ধুতি, এমন চিকন মানে এরকম পাট, ঠিক আছে। এই সোমবার করে উনি পুজো করে, উনি প্রত্যেক দিনই করে, কিন্তু সোমবার করে আরও শিব পুজোটা উনি নিজেই একা করে, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে এসছে। আর এই যে হচ্ছে প্রসাদ। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখুন আমার ছোটো মেয়েকে আমি গিফট করেছি। এই দেখুন এটা কেমন হয়েছে বলবেন কিন্তু। আমার ছোটো মেয়ের এখন বেশ ভালোই চুলটা বড় হয়ে গেছে, যার জন্য মিশো থেকে অর্ডার করেছিলাম এই গার্ডার আর ক্লিপের এই কম্বো সেটটা, এটা করেছিলাম। দেখুন কি দারুণ এসেছে জিনিসটা। আর দুই একটা মনে হয় গার্ডার চুলে দিয়েছিলিস বাবু? হ্যাঁ, ও দিয়েছিল, এই যে খুলে ফেলেছে একটু, তাই এটা তুলে রেখে দেবো, ও যখন লাগবে তখন বের করে দেবো। বেশ সুন্দর জিনিসটা, ঠিক আছে। তো চলুন রান্না করতে যাই, নাহলে দেরি হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, বিকেলবেলা ছোটো মেয়েকে নিয়ে একটু পার্কে এসেছিলাম। সারাদিন তো শরীর খারাপ ছিল, তাই ভাবলাম একটু পার্কে খেলাধুলা করলে যদি ওর মাথাটা একটু মানে মানে মাইন্ডটা একটু ফ্রেশ হয়, এই আর কি, যে যাতে আর মানে বমির দিকে আর মনটা না থাকে। ও এতবার বমি করেছে বন্ধুরা। আর আমার হাজব্যান্ড কি বলুন তো, আমার দুই মেয়ের কোনো কিছু হলে না মানে ওনার মাথায় ঠিক থাকে না। দুপুরবেলা একটু ঘুমায়ও নি, বলছে যে মেয়ের কি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বলছি দেখো ডাক্তারের সেই ওষুধ আছে, আমি খাইয়ে দিয়েছি, দেখি আর বমি হয় কি না। তো দুপুরের পর থেকে আর বমি হয়নি, এর জন্য বিকেলবেলা একটু পার্কে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। তারপরতেই বেশ শরীরটাও সুস্থ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বাইরে নিয়ে গেছিলাম, ও যেতে চাইছিল না, মানে এত শরীর খারাপ, মানে দুর্বল লাগছে, অতবার বমি করেছে। আমাকে বলছে মা আমি যাবো না। বলছে না বাবা চলো চলো। তারপরে পার্কের থেকে বাড়ি গেলাম, বাড়ি যেয়ে বড় মেয়েকে নিলাম। বড় মেয়ে আবার স্কুলে গেছিলো, একটু ঘুমিয়েছিল, ওকে আর নিয়ে যায়নি পার্কে, ছোটো মেয়েকেই নিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে বাড়ি যেয়ে আবার জামা কাপড় পরে শীতের সোয়েটার, তারপরে কানে দেওয়ার ওই যে হেডফোন টাইপের ওইটা ওকে পরিয়ে দিলাম, দিয়ে টিয়ে তারপরে আবার বাজারে নিয়ে আসলাম। কারণ পরদিন আমার বিবাহবার্ষিকী, আমাদের দুইজনের, আমার একার না। তাই বরকে একটু সারপ্রাইজ দেবো মনে মনে ইচ্ছে ছিল, তাই সেটাই করতে যাচ্ছিলাম বন্ধুরা। আমার হাজব্যান্ডের চশমা ভীষণ পছন্দ, এজন্য চশমা কিনলাম একটা। কিন্তু উনি পরে তো রেইনবোর চশমা, তা আমি বনগাঁতে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি বন্ধুরা। তার জন্য আপনার হচ্ছে এমনি একটা বেশ ভালো কোম্পানির চশমা নিয়ে নিয়েছি। আর এই দেখুন, সেটা আপনারা দেখতেই পারবেন। আর এই যে ছোটো মেয়ের হাতে একটা এই যে পেন্সিল বক্স পেপা পিগের, বায়না করলো মা এটা নেবো, তা আমি বললাম নাও, ওকে একটা কিনে দিলাম। আর বড় মেয়ের একটা ব্যাগ কিনেছে বন্ধুরা। পরের ভিডিও এখন কিন্তু 10:04, তার জন্য শুভরাত্রি বলছি, ঠিক আছে। শেষ করছি না, ভিডিও চলবে। আর আপনাদেরকে দেখাবো আমি কি শুনুন, আপনাদেরকে এবার বলি। আগামীকাল হচ্ছে আমার ম্যারেজ ডে,
এর জন্য Anniversary. সারপ্রাইজ আছে, সেগুলো আমি না ওই কেনার সময় আর ভিডিও করিনি, আপনাদের চুপি চুপি দেখাবো। কারণ হচ্ছে আগামীকাল যেটা পোস্ট হবে তার আগে তো ওনাকে দেওয়া হয়ে যাবে, এই জন্য আজকে কিন্তু আমি ভিডিও পোস্ট করিনি, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন। আজ হচ্ছে 20 তারিখ, একটু পেছনে কর বাবু। 20 তারিখ আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তাই আমার কাকি হচ্ছে আবার দেখুন কি পাঠিয়ে দিয়েছে আমার মেয়েদের জন্য। এই যে হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস। ভেবে শুধু ওটা চুষি না, না পায়েস, চালের পায়েস মামাকে দিয়েছে না, তাই। আমার ফেভারিট। হ্যাঁ, ওটা দিদা আমার জন্য পাঠাইছে। ও দিদার রান্না খুব ভালোবাসে। আর এই দেখুন, আমি তো পাটিসাপটা পিঠে, হ্যাঁ পাটিসাপটা পিঠে করতে পারি না, আমার কাকি খুব সুন্দর পাটিসাপটা পিঠে করে, তাই এই যে করে একবারে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এই দেখুন বন্ধুরা, আমি এই দেখুন একটু আগে বাজারে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি, মানে আপনারা দেখতেই পাবেন, এর আগেই পাবেন। তা এই দেখুন কাঁচি পোড়া পিঠে তৈরি করলাম, এর বেশি করেছিলাম, আমার ভাই আসলো, ভাইয়ের বউ আসলো, আমার বোন আসলো, সবাইকে দিলাম। আর আমি আর আমার বড় মেয়েও একটু খাবো এখন, আর এই যে চা খাবো একটু, ঠিক আছে? এখন কিন্তু 10টা বাজে, তবুও এখন একটু চা খাবো। তো চলুন আবার পরে আসছি। ওকে গাইস। আর এই দেখুন বন্ধুরা, তারপরে চলে আসলাম আপনাদেরকে দেখাতে, এটাই দেবো রাত্রেবেলায় সারপ্রাইজ। দেখুন বন্ধুরা, আমাদের দুইজনের দুটো মানে একটা ছবি করেছি বড় করে, এটা আমার বোন আর আমার একটা ভাই মিলে করে দিয়েছে, দারুণ সুন্দর হয়েছে, আমার যে কি পছন্দ হয়েছে বলার কথা না। তা রাতে যখন সারপ্রাইজটা দেব আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ কি আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, ঠিক আছে? যেদিন উনি নিজে মুখে বলবে যে মামুন আজকে তুমি আমাকে ক্যামেরার সামনে আমি আসবো, সেদিনই আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? সেদিনই আপনাদেরকে আমি দেখাবো। আর এই যে আপনাদেরকে বলছিলাম যে ওই জায়গাটাই লাগাবো, মানে এসির পাশে লাগানোর ইচ্ছা, কারণ অনেকটাই বড়, যে গেট দিয়ে ঢুকেই কিন্তু এই ছবিটা চোখে পড়বে সবার। আর এই দেখুন ওনাকে দিয়েছি একটা ফোন, হচ্ছে চশমা রাখার একটা স্ট্যান্ড, উনি নিয়ে এসে রাখে হচ্ছে আপনার আমার টিভি ক্যাবিনেটের পরে, হাত দিলে অনেক সময় ছোপ পড়ে যায় কাচে, আর ওনার চশমা ভীষণ পছন্দের, তা ওনার পছন্দের জিনিসই আমি গিফট করেছি ওনাকে। এই যে এরকম ফ্রেমেরই আমার হাজব্যান্ড পরে, কিন্তু রেইনবো কোম্পানির, ঠিক আছে? তা সেটা আর পেলাম না, এর জন্য একটা খুব ভালো কোম্পানিরই চশমা আমার হাজব্যান্ডের জানি পছন্দ হবে, এখন দেখা যাক কি হবে। কিন্তু বন্ধুরা আপনাদের সাথে আমি এই ভিডিওটুকু শুধু শেয়ার করতে পারবো না যে ওনাকে দেবো এইগুলো, উনি কী রিয়াকশান দেয় সেটা, এর জন্য সরি। সামনের বছর যদি হয় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখুন এই একটা হচ্ছে স্ট্যান্ড, যে চশমা রাখার, খুব সুন্দর ওইটা, কাঠের, আমি ওটা মিশোতে অর্ডার দিয়েছিলাম, এসছে, ওই দেখুন ওইভাবে রাখতে হবে। তা বন্ধুরা কেমন লাগলো আমার সারপ্রাইজ গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার সাথে থেকে যাবেন, ঠিক আছে? তো চলুন আগামী দিন আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমি দেব। আর 2 দিন আমি ভিডিও দিইনি, কারণ বন্ধুরা এই ভিডিওটা আমার করার জন্যই, কারণ এটা যদি আমি আপনাদের সামনে মানে ভিডিওটা দিয়ে দিই, আমার হাজব্যান্ড দেখে যাবে যে এই জিনিসগুলো ওনাকে দেবো, এর জন্য আমি কোনো ভিডিও দিইনি।